আমি তাহলে যাই। কই যাও? অফিসে। কেন? কেন অফিস যাবো না? আমি না তোরে ছুটি নিতে বলছিলাম। আরে কেন আমি ছুটি নেবো না? ছুটি নিয়ে কি করবো? আমি তোরে বিয়া দিব, বিয়া দিয়া তারপরে ঢাকা ছাড়বো। তোর চাইতে বাচ্চা বাচ্চা পোলাপান বিয়া কইরা বাপ ডাক শুনতেছে, আমার দাদা ডাক শুনতে ইচ্ছা করে না? তাইলে যেসব ছেলেরা বাবা ডাক শুনতেছে তাদেরকে রিকোয়েস্ট করে দাদা ডাক শোনা শুরু করো। এই ফাজিল বেদতমিজ কোথাকার, হ্যাঁ? আমার নিজের পোলা থাকতে অন্যের পোলারে গিয়ে আমি রিকোয়েস্ট করবো দাদা ডাক শোনার জন্য? কেন? থাপড়ে একদম গালের দাঁত ফেলাই দিব সব। এই! হাসি করো। এমন কি হাসির কথা বলতেছে? হ্যাঁ? সে আমাকে থাপড়ে দাঁত ফেলাই দেবে আর তুমি পিক করে হাসি দিছো? ফাজলামি করো না। সরাও। আপনি না আমার সারাক্ষণ খালি ধমকান। কি সমস্যা আপনার? আপনি তো নিজের চেহারাটা আয়নায় দেখেন না, দেখলে আপনিও হি হি করে হাসতেন। কাল থেকে আপনি নিজের চেহারাটা আয়নায় দেখেন, তারপরে আমারে বইলেন, ঠিক আছে? হ্যাঁ আসতে। চলো চলো। মিস মিলি, আপনি কিন্তু ভুল করছেন। আমি জানি তো আমি ভুল করছি তো। তাহলে আচ্ছা আপনি প্লিজ জায়গাটা না, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি অফিস যাব। আপনার জন্য যে আমার বিয়েটাই লেট হয়ে যাচ্ছে, আপনি কি সেটা বোঝেন না? এটা কি আপনার ভুল না? ইয়াকুব ভাই, বিয়ে করাটা একটা ফরজ কাজ। ইয়া আল্লাহ, তোমার কি কোনো দয়া মায়া নাই? এই মেয়েকে আমি কেমনে বুঝাই? কি যে করবো আমি কিছুই বুঝতে পারতেছি না। এই যে হ্যালো, কি ভাবছেন আপনি? হ্যাঁ বলেন শুনি। না মানে ভাবতেছি যে তুমি এমনিতে একটা সুন্দরী মেয়ে, তাছাড়া বাড়িওয়ালার বোন, সব কিছু মিলে তুমি কেন এরকম একটা আমার মতো ছেলেকে বিয়ে করে একটা ব্যাকুবের মতো কাজ করবে? তার চেয়ে বরং তুমি একটা ভালো সুন্দর ছেলে দেখে বিয়ে করে ফেলো, তাহলে তোমার জীবনটা সুন্দর হবে, অনেক মজার হবে। ঠিক আছে? হ্যাঁ ইয়াকুব শোনো না, আমি না জীবনে অনেক ছেলে দেখেছি জানো, তোমার মতো এত খাঁটি এত নির্ভেজাল পুরুষ একজনও দেখি নাই। তুমি কোনো মেয়ের দিকেও তাকাও না। কোন জায়গার অঙ্ক যে কোন জায়গায় পাঞ্চ করতেছে। ইয়েস, কাটা দিয়ে কাটা তুলতে হবে। ইয়াকুব, আমি না প্রয়োজনে তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব, সত্যি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করার দরকার নেই। অপেক্ষা করলে সময় নষ্ট হয়ে যাবে। তার চেয়ে কাজ করো, বাড়িতে আমার বাসায় আব্বা আসছে, আমার আব্বাকে যদি রাজি করাতে পারো আমার কোনো সমস্যা নেই। আর তাকে রাজি করাতে না পারলে মানে সারা জীবনে অপেক্ষাই করতে হবে। ঠিক আছে? আমার লেট হয়ে যাচ্ছে, প্লিজ প্লিজ সাইড।